হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে ক্লাস 10-এর বীজগণিতের কতগুলো বেস্ট সাজেশন আমি নিয়ে এসেছি মাধ্যমিক 2025-এর ছাত্রদের জন্য। দেখো, আজকে প্রথম অঙ্কটা বলা হয়েছে এ বি সি ডি ক্রমিক সমানুপাতি হলে দেখাও যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। এই অঙ্কটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে প্রথমেই আমরা শুরু করব। বলা হয়েছে এ বি সি ডি ক্রমিক সমানুপাতি। তোমরা সবাই ইতিমধ্যে জেনে গেছো যে ক্রমিক সমানুপাতির শর্তটা কী হয়। তাহলে প্রথমে লিখব এ বি সি ডি ক্রমিক সমানুপাতি হলে এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি হয়। ইকুয়াল টু আমরা কে ধরে নেবো, একটা ধ্রুবক আমরা ধরে নিচ্ছি, যেখানে কে একটি ধ্রুবক, আমরা ধরে নিলাম। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, অতএব দেখো এ বাই বি ইকুয়াল টু কে হচ্ছে, অর্থাৎ এ ইকুয়াল টু বি কে পেয়ে গেলাম একটা মান। আবার বি বাই সি ইকুয়াল টু কে যদি হয়, তাহলে বি ইকুয়াল টু সি কে পেয়ে গেলাম, আর সি ইকুয়াল টু পেয়ে গেলাম ডি কে। তাহলে সি এর মানটা পেয়ে গেলাম ডি কে। এই ডি কে এর মানটা, ডি কে এই যে মানটা এখানে আমরা বি তে বসাবো। অতএব বি ইকুয়াল টু তাহলে কী পেলাম, এই সি এর জায়গায় দেখো বসাবো ডি কে। তাহলে ডি কে ইন্টু আরেকটা কে ছিল সমান ডি কে স্কোয়ার। অতএব এ ইকুয়াল টু, তাহলে আমরা বি এর মানটা পেয়ে গেলাম ডি কে স্কোয়ার। এইবার এর যে মানটা বসাবো, এ ইকুয়াল টু ছিল বি কে, তাহলে বি ইকুয়াল টু আমরা পেয়েছি এবার দেখো ডি কে স্কোয়ার। তাহলে এই মানটা আমরা এর মানের মধ্যে বসিয়ে দেবো, বি কে, বি এর জায়গায় বসাবো ডি কে স্কোয়ার ইন্টু কে সমান ডি কে কিউব। তাহলে এখান থেকে দেখো তিনটে মান পেয়ে যাচ্ছি। সি ইকুয়াল টু পেলাম ডি কে, বি ইকুয়াল টু পাচ্ছি ডি কে স্কোয়ার, আর এ ইকুয়াল টু পেয়েছি ডি কে কিউব। এরপর আমরা বাম পক্ষ তুলে নেবো। বাম পক্ষ ছিল এ স্কোয়ার, আচ্ছা বাম পক্ষে ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এটা আমরা তুলে নিয়েছি। এবার আমরা পরপর মানটা বসাবো। দেখো প্রথমে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার উপরে আছে, তাহলে এর মানটা আমরা কী পেয়েছিলাম ডি কে কিউব। তাহলে এখানে বসাও ডি কে কিউব, তার বাইরে একটা হোল স্কোয়ার, মাইনাস আছে বি স্কোয়ার। আচ্ছা বি এর মান দেখো এখানে আমরা পেয়েছি ডি কে স্কোয়ার, তাহলে বি এর জায়গায় বসালাম ডি কে স্কোয়ার, তার বাইরে একটা স্কোয়ার ছিল, স্কোয়ার বসিয়ে দিলাম। আচ্ছা এখানে আবার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তাহলে বি এর মান আমরা বসাবো ডি কে স্কোয়ার, তার বাইরে একটা হোল স্কোয়ার, মাইনাস সি এর মানটা বসাবো আমরা ডি কে, তার বাইরে একটা হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি দেখো, আচ্ছা ডি কে কিউবের বাইরে হোল স্কোয়ার রয়েছে, তাহলে ডি স্কোয়ার আর কে কিউবের বাইরে হোল স্কোয়ার আছে, মানে অর্থাৎ ভিতরে সূচক বাইরে সূচক গুণ হবে 3 দুগুণে 6, তাহলে কে টু দি পাওয়ার 6 মাইনাস এখানে হবে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4, আর নিচে হবে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 মাইনাস ডি স্কোয়ার কে স্কোয়ার। আচ্ছা এখান থেকে তোমরা লক্ষ্য করো, উপরে ডি স্কোয়ার কমন যাবে আর কে টু দি পাওয়ার 4 একটা কমন যাবে, আর নিচে ডি স্কোয়ার কে স্কোয়ার কমন যাচ্ছে। আচ্ছা কমনটা নিই, তাহলে এখানে হচ্ছে ডি স্কোয়ার আর কে টু দি পাওয়ার 4 কমন নিয়ে নাও। তাহলে কী পড়ে থাকলো, এখানে কে স্কোয়ার মাইনাস 1 পড়ে থাকলো, আর এখানে ডি স্কোয়ার কে স্কোয়ার কমন নিচ্ছি, তাহলে এখানেও পড়ে থাকছে কে স্কোয়ার মাইনাস 1। আচ্ছা দেখো কে স্কোয়ার মাইনাস 1 উপর নিচ দুটোতে পেয়েছি, কেটে দিলাম, ডি স্কোয়ারও কেটে দিলাম। আচ্ছা এখানে দেখো কে টু দি পাওয়ার 4 ছিল আর এখানে কে স্কোয়ার ছিল, তাহলে দুইটা কেটে গিয়ে 4কে কাটলাম 2 হয়ে গেল। তাহলে এখানে কি থাকলো দেখো, কে এর বাইরে একটা স্কোয়ার আছে, তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি কে স্কোয়ার। হয়ে গেল আমাদের বাম পক্ষটা। আচ্ছা এবার আমরা ডান পক্ষ তুলে নেব। ডান পক্ষে ছিল বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, এটা আমরা ডান পক্ষে পেয়েছি। আচ্ছা এবারে মানগুলো পরপর বসিয়ে দেবো। বি স্কোয়ারের মান আমরা কী পেয়েছিলাম, বি এর মান ছিল ডি কে স্কোয়ার, তাহলে ডি কে স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস সি এর মান ছিল ডি কে বসিয়ে দিলাম। আচ্ছা এখানেও আমরা ডি কে বসাবো, তার বাইরে একটা স্কোয়ার আর মাইনাস ডি স্কোয়ার। এবার লক্ষ্য করো, তাহলে উপরে কী থাকছে, উপরে প্রথমটা পেলাম ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 মাইনাস ডি কে, আর এখানে ডি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। আচ্ছা এখানে ছিল, আচ্ছা সি স্কোয়ারের বাইরে একটা হোল স্কোয়ার এখানে দেওয়া হলো না, সি স্কোয়ার ছিল, তাহলে ডি কের বাইরে হোল স্কোয়ার, তাহলে এখানে পাচ্ছি ডি স্কোয়ার কে স্কোয়ার। এবার দেখো উপর থেকে আমরা কি কমন পাচ্ছি, ডি স্কোয়ার কমন পাচ্ছি, আর এখান থেকে কে স্কোয়ার কমন পাচ্ছি। তাহলে কি পড়ে থাকলো, এখানে কে স্কোয়ার মাইনাস 1 পড়ে থাকলো, এখানেও ডি স্কোয়ার আমরা কমন নেবো, এখানেও কে স্কোয়ার মাইনাস 1 পড়ে থাকলো। তাহলে এখানেও কে স্কোয়ার কেটে দাও, ডি স্কোয়ার কেটে দাও, এখানেও থাকলো কে স্কোয়ার। তাহলে আমরা বাম পক্ষ তো পেয়েছি কে স্কোয়ার আর ডান পক্ষ তো পেয়ে গেলাম কে স্কোয়ার। তাহলে আমাদের দুটোই সমান প্রমাণিত হলো। অতএব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার
বাই বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সমান বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার প্রমাণিত হয়ে গেল। এর পরের অঙ্কটা দেখো বলা হয়েছে করণী থেকে এর পরের অঙ্কটা আছে, যদি এক্স ইকুয়াল টু √3 প্লাস √2 বাই √3 মাইনাস √2 এবং ওয়াই ইকুয়াল টু √3 মাইনাস √2 বাই √3 প্লাস √2 হয়, তাহলে এক্সের স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এর মান নির্ণয় করতে বলা হয়েছে। এখানে লক্ষ্য করো এক্সের মানে কিন্তু ওপর নিচ করণী আছে, অতএব করণী নিরসনটা আমাদের আগে করে নিতে হবে। তাহলে প্রথমে এক্সের মানটা যা দেওয়া আছে তুলে নেওয়া হোক, √3 প্লাস √2 আর নিচে √3 মাইনাস √2। এবার আমরা অলরেডি করণী নিরসন করা শিখে গেছি, √3 প্লাস √2 আর নিচে ছিল √3 মাইনাস √2। এবার যেহেতু এটা মাইনাস আছে এর অপোজিট অর্থাৎ প্লাস দিয়ে আমরা গুণ করবো, অর্থাৎ √3 প্লাস √2 দিয়ে আমরা উপর নিচ দুটোকেই গুণ করব। √3 প্লাস √2 এখানেও লিখব √3 প্লাস √2। সেক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে ওপরটা দেখো হচ্ছে √3 প্লাস √2 দুবার এসে গেছে, তাহলে এটাকে আমরা হোল স্কোয়ার করে দেবো। আর এখানে দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি এই সূত্র যদি সাজিয়ে নেওয়া হয় তাহলে a স্কোয়ার মানে 3 আর মাইনাস বি স্কোয়ার মানে 2, 3 থেকে 2 বিয়োগ করলে আমরা পাচ্ছি 1। আচ্ছা 1 দিয়ে ভাগ করা মানে সেই সংখ্যাটাই থাকবে, তাহলে এখানে আমরা a প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্রে ফেলে এটাকে আমরা ক্যালকুলেশন করে নেব, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে কী দাঁড়ালো, 3 যুক্ত 2√6, 3 আর 2 গুণ করলে 6 হয়ে যাচ্ছে, যুক্ত √2 এর হোল স্কোয়ার মানে 2 সমান এখানে পাচ্ছি আমরা 5 প্লাস 2√6। একইভাবে আমরা ওয়াইয়ের মানটাও আগে বসাবো। ওয়াইয়ের মান দেওয়া ছিল √3 মাইনাস √2 বাই √3 প্লাস √2। ঠিক একইভাবে এক্সের মতো করে একইভাবে আমরা ওয়াইয়েরও করণী নিরসন করব। তাহলে উপরে ছিল √3 মাইনাস √2 আর নিচে ছিল √3 প্লাস √2। তাহলে এখানে যেহেতু প্লাস আছে তাহলে এখানে হবে √3 মাইনাস √2 দিয়ে আমরা দুটোকেই গুণ করব, ওপর নিচ দুটোকেই গুণ করব। ওপরে হচ্ছে √3 মাইনাস √2। দেখো উপরে √3 মাইনাস √2 দুবার এসে গেছে, তাহলে এটা হোল স্কোয়ার করে দেবো, ওপরে √3 মাইনাস √2 হোল স্কোয়ার আর নিচে সেই একই রকমভাবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পেয়ে গেলাম। তাহলে এখানে কত হচ্ছে, এখানে তো নিচে 1 থাকছে আর উপরে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। √3 হোল স্কোয়ার করলে 3 আর এখানে √2 এর হোল স্কোয়ার করলে 2 আর মাঝখানে সূত্র অনুযায়ী 2 ইন্টু √3 ইন্টু √2, তাহলে √3 আর √2 গুণ করলে √6 হয়ে যাচ্ছে। তাহলে এখানে থাকলো 3 আর 2 যোগ করলে 5 মাইনাস 2√6। এটা আমরা ওয়াইয়ের মানটা পেয়ে গেলাম, এক্স আর ওয়াইয়ের মানটা আমরা পেয়ে গেলাম। এবার দেখো এক্স আর ওয়াইয়ের গুণফলটা কত হচ্ছে, এক্স আর ওয়াইয়ের গুণফলটা, এক্সের মান ছিল √3 প্লাস √2 নিচে √3 মাইনাস √2 গুণিত ওয়াইয়ের মান ছিল ঠিক তার উল্টোটা, অর্থাৎ √3 মাইনাস √2 উপরে ছিল আর নিচে √3 প্লাস √2। তাহলে দেখো কোনাকুনি এটার সঙ্গে এটা কেটে গেল, এটার সঙ্গে এটা কেটে গেল, তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি 1। এবার আমরা এক্সের স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এই মানটা আমরা নির্ণয় করব। তাহলে এক্সের স্কোয়ারের মান আমরা বসাবো, এক্সের মান ছিল √3 প্লাস 2√6, না এক্সের মানটা ছিল 5 প্লাস 2√6। আচ্ছা এক্সের জায়গায় মানটা বসাবো 5 প্লাস 2√6, তার বাইরে একটা হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ছিল, এক্স ওয়াইয়ের মানটা আমরা পেয়েছি 1 বসিয়ে দাও, প্লাস এবার ওয়াই স্কোয়ার আছে, তাহলে ওয়াইয়ের মানটা আমরা পেয়েছিলাম 5 মাইনাস 2√6, যেহেতু স্কোয়ার আছে এটা স্কোয়ার করে দাও। আচ্ছা এবার কী এলো, এটা দেখো a প্লাস বি এর হোল স্কোয়ার সূত্রে ফেলবো, তাহলে a স্কোয়ার অর্থাৎ 5 স্কোয়ার করলে 25 প্লাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ 2√6 হোল স্কোয়ার, একটা -1 আছে বসাও। এখানেও একই রকমভাবে a মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র, a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কোয়ার প্লাস 2√6 হোল স্কোয়ার করে দাও। তাহলে কত হলো এখানে দেখো, এখানে 25 তো ছিলই আর এটা গুণ করলে 5 দুগুণে 10, 10 দুগুণে 20√6, 20√6। আচ্ছা এবার এটা 6√6 হোল স্কোয়ার করলে 6 পাচ্ছি আর 2 স্কোয়ার করলে 4 পাচ্ছি, তাহলে 6 আর 4 24 প্লাস 24, একটা -1 ছিল প্লাস 25 মাইনাস এটাও একইভাবে 20√6 আর এটা হচ্ছে 24। এখানে দেখো প্লাস 20√6, এখানে মাইনাস 20√6 কেটে গেল, তাহলে 25 আর 25 যোগ করলে 50, আচ্ছা 24 আর 24 যোগ করলে 48 -1, তাহলে কত হলো
এটা যোগ করলে 8, 4 5 9, 98 বিয়োগ 1 সমান 97, এটাই অ্যান্সার। এর পরের অঙ্কটা দেখো বলা হয়েছে যদি বি প্লাস সি মাইনাস এ ইন্টু এক্স ইকুয়াল টু সি প্লাস এ মাইনাস বি ইন্টু ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি মাইনাস সি ইন্টু জেড ইকুয়াল টু 2 হয়, তবে দেখাও যে 1/x প্লাস 1/y ইন্টু 1/y প্লাস 1/z ইন্টু 1/z প্লাস 1/x ইকুয়াল টু এবিসি। এটা আমাদের দেখাতে বলেছে। তাহলে প্রথমে আমরা অঙ্কটা যা দেওয়া আছে সেই পোর্শনটা তুলে নেব, অর্থাৎ বি প্লাস সি মাইনাস এ ইন্টু এক্স ইকুয়াল টু সি প্লাস এ মাইনাস বি ইন্টু ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি মাইনাস সি ইন্টু জেড ইকুয়াল টু আমাদের 2 দেওয়া হয়েছে। আচ্ছা, এবার যেহেতু অঙ্কগুলো দেখো লক্ষ্য করো 1/x 1/y রয়েছে, তাহলে আমরা এখান থেকে 1/x 1/y 1/z এর মানটা বের করে নেব। তাহলে এখান থেকে দেখো আমরা পাচ্ছি অতএব, আচ্ছা এই পোর্শনটা ইকুয়াল টু 2 যদি ধরি, তাহলে 2 এর তলায় যদি এক্সট্রা আসে তাহলে 2/x ইকুয়াল টু বি প্লাস সি মাইনাস এ পাচ্ছি। তাহলে প্রথমেই আমরা লিখে দেবো অতএব 2/x ইকুয়াল টু বি প্লাস সি মাইনাস এ, অতএব 1/x ইকুয়াল টু হবে বি প্লাস সি মাইনাস এ বাই 2। একই রকমভাবে আমরা তিনটে মানই পেয়ে যাবো। 1/x পেয়ে গেলাম, অতএব 1/y ইকুয়াল টু আমরা পাবো 1/y ইকুয়াল টু পাবো সি প্লাস এ মাইনাস বি বাই 2, আর আমরা পাবো 1/z এর মানটা, অতএব 1/z এটা লিখতে পারি যে একইভাবে 1/y ও 1/z এর মানটা তাহলে পাচ্ছি আমরা এ প্লাস বি মাইনাস সি ছিল, তাহলে এ প্লাস বি মাইনাস সি বাই 2, তিনটে মান আমরা পেয়ে গেলাম। এবার আমরা বাম দিকটা তুলে নেবো, বাম পক্ষ বলে তুলে নাও, বাম পক্ষ বলে তুলে নিলাম। বাম পক্ষে ছিল 1/x প্লাস 1/y ইন্টু 1/y প্লাস 1/z ইন্টু 1/z প্লাস 1/x, এটা ছিল। এবার পরপর আমরা মানগুলো বসাবো। প্রথমে 1/x এর মান বসাবো। 1/x এর মান আমরা আগেই পেয়ে গেছি বি প্লাস সি মাইনাস এ বাই 2 প্লাস 1/y এর মানটা হচ্ছে সি প্লাস এ মাইনাস বি বাই 2, একসঙ্গে একটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম। এরপরে আবার 1/y এর মানটা বসাবো সি প্লাস এ মাইনাস বি বাই 2 প্লাস 1/z এর মানটা বসাও এ প্লাস বি মাইনাস সি বাই 2। এরপরে আমরা বসাবো 1/z এ প্লাস বি মাইনাস সি বাই 2 প্লাস 1/x এর মানটা, অর্থাৎ বি প্লাস সি মাইনাস এ বাই 2 দিয়ে আমরা ব্র্যাকেট দিয়ে দিলাম। তিনটে মান আমরা পরপর বসিয়ে নিলাম। আচ্ছা, এবার এই দুটো যোগ করবো, খুব সহজেই যোগটা হয়ে যাবে। নিচে দুটোই 2 আছে, তাহলে 2 লসাগু, ওপরে হবে বি প্লাস সি মাইনাস এ, আর এখানে হবে প্লাস সি প্লাস এ মাইনাস বি ইন্টু এখানেও একই রকমভাবে 2 লসাগু সি প্লাস এ মাইনাস বি প্লাস এ প্লাস বি মাইনাস সি, তারপরটা সেম এ প্লাস বি মাইনাস সি প্লাস বি প্লাস সি মাইনাস এ। এবার লক্ষ্য করো, আচ্ছা এখানে দেখো প্লাস এ মাইনাস এ কেটে গেল, মাইনাস বি প্লাস বি কেটে গেল, কি থাকলো 2c বাই 2, এই সি প্লাস সি দুটোকে যোগ করলে হচ্ছে 2c বাই 2 গুণিত এখানে দেখো প্লাস বি মাইনাস বি কেটে দাও, আচ্ছা মাইনাস সি প্লাস সি কেটে দাও, তাহলে এ প্লাস এ অর্থাৎ 2a বাই 2 থাকলো গুণিত এখানেও দেখো মাইনাস সি প্লাস সি কেটে দিলাম, মাইনাস এ প্লাস এ কেটে দিলাম, তাহলে বি আর বি যোগ করলে থাকছে 2b বাই 2, 2 কেটে দিলাম, এখানেও 2 কেটে দিলাম, এখানেও 2 কেটে দিলাম, তাহলে কী থাকলো এ বি সি সমান এ বি সি সমান ডান পক্ষ প্রমাণিত। দেখো এরপরে 4-এর দাগে যে অঙ্কটা দেওয়া হচ্ছে সরলতম মান নির্ণয় করো। √7 ইন্টু √5 মাইনাস √2 মাইনাস √5 ইন্টু √7 মাইনাস √2 প্লাস 2√2 বাই √5 প্লাস √7 দেওয়া হয়েছে অঙ্কটায়। তাহলে প্রথমে আমরা এই অংশটা তুলে নেব, √7 ইন্টু √5 মাইনাস √2 মাইনাস √5 ইন্টু √7 মাইনাস √2 প্লাস 2√2 বাই √5 প্লাস √7। দেখো কীভাবে করবো অঙ্কটা। প্রথমে আমরা করণের গুণ করতে শিখেছি, তাহলে করণের গুণটা করে নাও, 5 7 35 মাইনাস দুটোই যেহেতু বর্গমূল চিহ্ন দেওয়াই আছে, √5 চিহ্ন দেওয়া আছে, তাহলে 7 2 14 মাইনাস 5 7 35 মাইনাসে মাইনাসে প্লাস 5 2 10 প্লাস এখানে দেখো করণীয় নিরসন করতে হবে, তাহলে এখানে কী করবো 2√2
ইন্টু √5 মাইনাস √7, নিচে √5 প্লাস √7 ইন্টু √5 মাইনাস √7। আচ্ছা, এখানে দেখো √35 আর এখানে মাইনাস √35 কেটে দিলাম, তাহলে এখানে কত আছে মাইনাস √14 প্লাস √10 প্লাস এখানে দেখো a² মাইনাস b² সূত্রে ফেললে এখানে 5 আর মাইনাস 7 হয়ে যাচ্ছে। ওপরে যদি গুণ করি 2√10, প্রথমটা 2 √5 দুগুণে 10, 2√10 মাইনাস 2√7 দুগুণে 14, 2√14। তাহলে এখানে পাচ্ছি মাইনাস √14 প্লাস √10। আর এখানে দেখো এখানে আমরা পাচ্ছি -2, বিয়োগ করে পাচ্ছি -2, তাহলে সেই মাইনাস আর এখানে প্লাস মাইনাসে মাইনাস করে দিলাম, এখানে তাহলে 2 রাখছি, এই মাইনাসটা এখানে চলে গেল। আর এখানে উপর থেকে দেখো 2 কমন নেবো, তাহলে উপরে থাকছে √10 প্লাস প্লাস নয় মাইনাস √10 মাইনাস √14 ব্র্যাকেটের মধ্যে থাকলো। আচ্ছা, এখানে 2 আর 2 কেটে গেল। এবার কি হবে দেখো মাইনাস √14 প্লাস √10, এখানে হচ্ছে মাইনাস √10 আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস √14, তাহলে -14 এখানে মাইনাস √14 আর প্লাস √14 কেটে গেল, প্লাস √10 আর এখানে মাইনাস √10 কেটে গেল। তাহলে যোগ বিয়োগের ক্ষেত্রে সব কাটাকুটি হয়ে গেলে অ্যান্সার হবে 0 হয়ে গেল অঙ্কটা। এর পরের অঙ্কটা বলা হয়েছে x² মাইনাস y², x² y মাইনাস xy², আর একটা সংখ্যা দেওয়া হয়েছে x প্লাস y, এই তিনটি সংখ্যামালা দেওয়া হয়েছে। এদের মধ্যে চতুর্থ সমানুপাতি নির্ণয় করতে বলা হয়েছে। এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয় পদ, আর চতুর্থ যে পদটা সেই পদটা আমাদের বের করতে হবে। তাহলে লিখব ধরি চতুর্থ সমানুপাতি হলো সমান p ধরে নিলাম। যেহেতু অঙ্কগুলো x y দিয়ে দেওয়া আছে, তাহলে আমরা x y ধরবো না, আমরা x y কে বাদ দিয়ে অন্য একটা যে কোনো সংখ্যা আমরা p ধরে নিলাম। অতএব x² মাইনাস y² ইজ টু x² y মাইনাস xy² সমানুপাত চিহ্ন দিয়ে লিখব x প্লাস y ইজ টু p। দেখো এখানে p চতুর্থ পদ, তাহলে চতুর্থ পদ নির্ণয় করার সূত্র তোমরা অনেক ছোটোবেলায় শিখেছো। চতুর্থ পদ সমান কী হবে, দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ বাই প্রথম পদ। তাহলে সেই সূত্র অনুযায়ী আমরা বসিয়ে দেবো p ইকুয়াল টু, দ্বিতীয় পদটা হচ্ছে x² y মাইনাস xy² ইন্টু তৃতীয় পদটা হচ্ছে x প্লাস y বাই প্রথম পদ x² মাইনাস y²। এবার আমরা ক্যালকুলেশনটা করবো। এখান থেকে দেখো একটা x একটা y কমন যাচ্ছে, তাহলে আমরা xy কমন নিয়ে নেবো, থাকছে x মাইনাস y আর এখানে থাকছে x প্লাস y। আর এটাও ভেঙে নেবো, x² মাইনাস y²কে ভাঙলে পাচ্ছি x প্লাস y ইন্টু x মাইনাস y। এবার কেটে যাচ্ছে, তাহলে কত থাকলো xy সমান xy। অতএব চতুর্থ সমানুপাতিটি হলো xy। অতএব চতুর্থ সমানুপাতিটি হলো সমান xy। আজকের ভিডিওতে এই পর্যন্ত থাকলো। এর পরের ভিডিওতে আরও অনেক অঙ্ক করানো হবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর অবশ্যই লাইক দেবে।